Welcome to Bookstock with Kaya Singh. ওয়েলকাম টু বুকস্টক। আমি আপনাদের সাথে আছি খরিসিন মারমা। আজকে আমরা করতকল বইটি নিয়ে কথা বলবো এবং এই বইটি বাংলা ভাষার একটি ছোট্ট কাগজ বলা যেতে পারে এবং এখানে যারা লেখালেখি করেন তারা মূলত আম, পদ্য লিখেন, গদ্য লিখেন এবং একই সাথে উপন্যাস এবং কবিতাও লেখালেখি করেন এবং এই বইটিতে বেশ কয়েকটি কবিতাও আছে। কিন্তু আজকে আমরা কবিতা নিয়ে কোনো কথা বলবো না, আজকে আমরা কথা বলবো হচ্ছে ছোট্ট একটি গল্প নিয়ে এবং এই গল্প আসলে আমাদেরকে যে মেসেজটা দেয় আমি সেটা নিয়ে বলবো। আজকে আমাদের গল্পে একটি মন্দির আছে এবং এই মন্দিরটি পরিচালনা করতে হচ্ছে বিভিন্ন দস্যু দলের সদস্যরা। একটা সময় মন্দিরে যারা সদস্য পদে আছেন তারা ঠিক করলো যে তারা একজন ম্যানেজার নিযুক্ত করবে মন্দিরের জন্য এবং তারা কোনো মানুষ নয়, তারা নিযুক্ত করলো একটা কুকুরকে ম্যানেজার পদে। এবং এরপর শুরু হলো যত সব মজার মজার কাণ্ড। একদিন দেখা গেল যে আমরা মন্দিরের যত সব ভাগ ভাতোয়ারা আছে সেটা ম্যানেজার এবং মন্দিরে যিনি পণ্ডিত আছেন তারা দুজন হচ্ছে ভাগ বাটোয়ারা করে তাদের জীবিকা নির্বাহ করছে এবং যারা দান অনুদান দিচ্ছে সে অংশগুলো তারা হচ্ছে ভাগ বাটোয়ারা করে দুজন মিলে খেয়ে নিচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মন্দিরটি বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনার সাক্ষী হিসেবে নিজেকে পরিচিতি করিয়েছে এত বছর ধরে। কিন্তু এই মন্দিরটি দেখা যায় যে একদিন তার ছন্দ পতন হয়ে যায় এবং এই মন্দিরটি যতটুকু না ধর্মীয় কাজের কারণে পরিচিত ছিল তার চেয়ে বেশি পরিচিতি তৈরি করা হচ্ছে তার রাজনৈতিক কাজের কারণে। এবং আমরা সবসময় দেখি যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান বা হচ্ছে উপাসনালয় বা মন্দির তার বিশেষ পরিচয় পায় হচ্ছে তার ধর্মীয় কাজের কারণে, কিন্তু এখানে একটা মন্দির হচ্ছে তার পরিচয় ধরে রেখেছে তার একটি রাজনৈতিক কাজের কারণে বা হচ্ছে রাজনৈতিক কাজের উদ্দেশ্যে। এবং একটা সময় দেখা যায় যে এই পুরো মন্দিরের যে রূপ সেটাই হচ্ছে পাল্টে যায় এবং মন্দিরটি একটা সময় এক ধরনের আস্তানা বা যারা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে দস্যু দল ছিলেন বা রাজনৈতিক দল ছিলেন তারা এখানে এসে হচ্ছে বৈঠক করতো বা আড্ডা দিত। মন্দিরটির পুরো রূপটাই হচ্ছে পরিবর্তন হয়ে যায়। একটা সময় এই গ্রামে হচ্ছে এক ধরনের নির্বাচন হতো এবং এই নির্বাচনে জয়লাভ করে হচ্ছে কিছু শিয়া এবং শিয়ালরা একটা সময় ঠিক করলো যে তারা যেহেতু নির্বাচনে জয়লাভ করেছে তাহলে তাদের হচ্ছে ব্যবসা বাণিজ্য বিস্তার করা উচিত এবং এই জন্য তারা নতুন নতুন বাজার ব্যবস্থা সৃষ্টি করার জন্য তারা কতগুলি ইঁদুরকে হচ্ছে আদেশ দিল যে যাও তোমরা যে যেভাবে পারো যেখানে পারো ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং এক ধরনের যুদ্ধ ব্যবস্থা তৈরি করো। এবং ইঁদুরগুলো তো যথারীতি তাদের আদেশ অনুযায়ী কাজ করতে শুরু করলো এবং দেখা গেল যে তারা বিভিন্ন দেশে প্রায় এজেন্ট নিয়োগ দেওয়া শুরু করলো এবং এর পরবর্তী অবস্থা হলো যে তারা বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে হয়তো বা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করছে, কখনো কখনো হয়তো বা বোমা নিক্ষেপ করছে, কখনো মানুষ হত্যা করছে এবং মানুষ হত্যা করার পর তারা একটা সময় দেখা গেল দলের উপর হয়তো বা সে দোষ বা দায়ভার চাপিয়ে দিচ্ছে এবং এভাবে করে পুরো বিশ্বের মধ্যে তারা একটি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করলো। এবং এই সব কিছু দেখে একদিন এই কুকুরটি হচ্ছে সে মন্দিরের উপরে একটি পাহাড় ছিল, সে পাহাড়ের উপর যায় এবং সেখানে গিয়ে সে চিৎকার করে হাউমাউ করে কেঁদে উঠলো এবং এমন সময় মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তিনি এসে বলেন যে শান্তি শান্তি শান্তি, কলহ কখনো মঙ্গল বয়ে আনে না। এবং আমার কাছেও মনে হয় যে আসলে কলহ কখনোই মঙ্গল বয়ে আনে না, হিসাবে আমাদের অনেক সময় অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু যুদ্ধ এইসব আসলে কখনো কোনো সমাজের মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না, শান্তি বয়ে আনে।